সৃষ্টি করা একটা সামান্য জীব, এটা কোনোদিন হতে পারে? ব্রহ্মা বুঝতে পারছে না যে বাবারও বাবা আছে। সে জগৎ সৃষ্টি করেছে ঠিক কথা, তাকে সৃষ্টি করলো কে এইটা জানতে গেলে ব্রহ্মা কোথায় যে পড়ে যাবে কোনো ঠিক নেই। তাই ব্রহ্মার অহংকার জাগ্রত হলো, বলে আমি ওকে পরীক্ষা করব, কেমন ভগবান আমি দেখবো ও কেমন ভগবান। আমার মায়ার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে লোকের সামনে ওর মুখোশটা আমি খুলে দিয়ে চলে যাব। হরি বল মাইরা। ব্রহ্মা কি করলেন? নিজ শক্তি জাগ্রত করলেন। নিজ শক্তি জাগ্রত করে আজ ব্রহ্মা গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত সখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? আমার কাঁধে সুবল বসেছিল, গেল? ওইখানে শ্রীরাম শ্রীরাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবলি সবলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? বল মায়েরা, এইবার আমরা জানবো ব্রহ্ম গোবিন্দ আজ এই লীলা তৈরি করলেন কেন? তোমাদের জন্য, আজ মায়েদের জন্য, বাৎসল্য রসের জন্য আজ ভগবান এই লীলা তৈরি করলেন। গোবিন্দ সাধারণ বালকের মতো বৃন্দাবনের মাঠে বসে বসে কাঁদছে, এই যে আমার গরু বছর কোথায় গেল, আমি না বাড়ি যাবো, ফিরবো কি করে? হঠাৎ করে গোবিন্দ আমার ধ্যানে বসলেন। কে করে সেই ব্যক্তি, কি ঘটনা ঘটেছে দেখতে হবে। গোবিন্দ আমার ধ্যানের মধ্যে বসলেন, ধ্যানের মধ্যে দেখলেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। গরু বাছুর সখাগণ চুরি করেছে ব্রহ্মা। গোবিন্দের অঙ্গে থরথর করে কাঁপতে লাগলো, ওই নীল বদন হয়ে গেল লাল। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর সখাগণ চুরি করলে, আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। কি করলেন? গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি যদি একা ফিরে যাই, সুদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে জঙ্গলের মধ্যে কোথায় রেখে এলি? কি উত্তর দেব? গরুগুলো যখন আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, তুমি বৃন্দাবনের মাঠের মধ্যে কোথায় রেখেলে? কি উত্তর দেব? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা করব। কি করলেন বাবা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎস। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। করেছেন তোমাদের জন্য। মায়ের আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। আপনারা যারা গান শুনছেন, আপনারা কথাটা বন্ধ করুন। ওরা যারা খেতে এসছে, ওরা খাওয়া দাওয়া করে, প্রসাদ সেবা করে, যার যাওয়ার দরকার চলে যান। যারা প্রসাদ সেবার মতো হোক। আপনারা গান শুনছেন, আপনারা যেন কথা বলবেন না। আপনারা মন দিয়ে শুনে নিন গানটি। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের ভক্তপ্রবর যার গৃহে আমরা গান করতে এসেছি, কোনো রকম কোনো অভাব আপনাদের রাখিনি। প্রত্যেকের জন্য প্রসাদ আছে, আপনারা প্রত্যেককে পাবেন, প্রত্যেককেই মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন। চাচামেচি করে কীর্তন গানের রসটাকে নষ্ট করবেন না। আস্তে। আজকের কৃষ্ণ কেন নিজেকে এইভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করেছেন ভক্তদের জন্য। কেন? শোনো মায়েরা, নন্দালয় হয়েছিল নন্দোৎসব। গোকুলের সকল ভক্ত দর্শন করতে এলো নন্দের ছেলেকে। ওই নন্দের ছেলেকে প্রথম দর্শন করার পর
তাদের প্রত্যেকের মন এত আকুলি বিকুলি হয়ে গেল। আনন্দ তো করলো, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কাঁদলো যে প্রভু, ওই যশোমতীর ছেলে তুমি কেন আমার ছেলে করে দিলে না? আজ যশোমতী ওই ছেলেটাকে কাছে পেয়েছে। ওই ছেলেটাকে যদি আমি পেতাম, আমার বুকের মধ্যে আমি চড়িয়ে রাখতাম, আমার মাতৃদুগ্ধ আমি তাকে দিতাম। গোপালের মা বলে গর্ব করে জগৎ মাঝে আমি মাথা উঁচু করে থাকতাম। কিন্তু গোপাল কি আমার ছেলে হবে? আমি খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর কি আর করতে পারবো? এই সেই দিন, ওই যে প্রত্যেকটা মা তার চোখের জল ফেলেছে, সেই চোখের জলটা গোবিন্দের খাতায় ঋণ হয়ে আছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, কবে আমি এই ঋণ থেকে আমি মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে আর বলেছে, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, তোমার অঙ্গ আমি লেহন করতাম, মাঠের দুগ্ধ সেবাই দিতাম, তোমার জননী হয়েছি বলে আমি আমার পশু জন্মকে ধন্য করতাম। কিন্তু তুমি তো মানুষ হয়েছ, তুমি তো আর বাছুর নও। তোমার কোমল অঙ্গ যদি লেহন করতে যায়, আমার গোবিন্দের কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরু তারা কথা বলতে পারে না, কিন্তু চোখের জল তো ফেলতে জানে। সেই যে চোখের জল ফেলল, সেই চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। সেই সকল মায়েদের আর সেই সকল গাভীদের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ এই বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তদের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। প্রাণ জগৎপতি গোবিন্দ, গোবিন্দ আমার বাছুর। অন্যান্য দিন যখন গোবিন্দ ফিরত, শ্রীরাম সুরামের মায়েরা আগে গোবিন্দের জন্য কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়িতে এসেছে, সবই তো কৃষ্ণ, তাই কোনো মা কৃষ্ণের দিকে ছুটে আজকে যাচ্ছে না। সবাই নিজ নিজ ছেলেকে কোলে করে নিয়ে তারা আনন্দ মেতে আছে। তারা তো জানে না যে ছেলেটাকে সে কোলে তুলেছে সেটা তার ছেলে নয়, সে যে জগৎপতি গোবিন্দ। অন্যান্য দিন যখন বাছুর ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ তুলে রাখত, তারপরে বাছুরকে খেতে দিত। কিন্তু আজ কৃষ্ণরূপী বাছুর, বাছুর রূপী কৃষ্ণ, দুই যখন এক হয়ে গেছে, তারা যখন বাড়িতে প্রবেশ করছে, গরুগুলোর আর বলতে হচ্ছে না, আপনা আপনি দুগ্ধ মাঠ থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বিদায়, গৌর হরি বল, গৌর হরি বল, প্রেমের তরঙ্গ
গো আজ স্নেহের অভিষেক চাটে স্নেহের অভিষেক চাটে গো স্নেহের গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। অন্যান্য দিন গোপালকে দেখলে মায়া হতো, আজ কেন নিজের বাছুরকে দেখে মায়া হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে বাছুরটা তার দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সেটা হলো গোবিন্দেরই একটি বাছুর, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ। তারা বুঝতে পারছে এই রকম লীলা একদিন দুদিন নয় বাবা, 365 দিন টানা 1 বছর চলছে বৃন্দাবনে। ভাগবতের পাতা উল্টে দেখে নেবেন, এই ব্রহ্মা যেদিন চুরি করেছিল সেদিন তখন কৃষ্ণের বয়স ছিল 7 বছর, আর টানা 1 বছর এই লীলাটা চলছে। তাহলে 1 বছর পর কৃষ্ণের বয়স কত হবে? 8 বছর। এই 8 বছর বয়স হলো ব্রহ্মা ব্রহ্মলোক থেকে মানে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়িতে ব্রহ্মলোকে প্রবেশ করার জন্য। দেখুন ব্রহ্মমোহন কেমন হচ্ছে, লীলার মজাটা দেখুন কেন। ব্রহ্মা প্রবেশ করতে গেছে নিজের ঘরে, আজ দারোয়ান এসে ব্রহ্মার দাঁড়িরা এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। দাও এই ব্রহ্মলোকে কে এসেছে ডাকবে? বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিস? আমার বাড়ির চাকর তুই, আবার বলে আমার পরিচয়। তুমি কে? আমায় চিনতে পারছিস না? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব। আমি ব্রহ্মা নই। অসম্ভব। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এইটাকে। ও মাইরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখে যে তার পদ্ম ফুলের উপর দেখতে একটা লোক বসে আছে, তার মতো দেখতে, তার মতো 4 মাথা, তার মতো 4 হাত। এই আমাদের আসল ব্রহ্মা, দেখে না। ওইটা নকল ব্রহ্মা, একদম আসল। আমি আসল। একদম আসল ব্রহ্মা। বুঝতে পারছেন কি হয়েছে? ব্রহ্মারই মতো একটা ব্রহ্মা বসে আছে তার পদ্ম ফুলে। এবার দাঁড়িয়ে ঢুকতে দেবে কেন? তারা তো ব্রহ্মা পেয়ে গেছে। এই কাণ্ডটা কি করে হলো? এই যে গোবিন্দের গরু বাছুর চুরি করেছে ব্রহ্মা নিজের ঘরে যাওয়ার আগে গোবিন্দ চুটকিতেই একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। বলে তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তুই মর্গে যা, আমি নতুন ব্রহ্মা। তুই তো আমায় পরীক্ষা করেছিস যে আমি মানুষ, আমি মায়াবী, তা তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। মন্ত্রী যখন উল্টো পাল্টা কাজ করে তখন মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করার দাবিদার রাখে, অধিকার তার আছে, রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করে দিতে পারে। তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা নেব। এই বলে নতুন একটা ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। আমাদের আসল ব্রহ্মা বসে আছে, দেখো না, একদম আসল। ঠিক আছে ঠিক আছে, একদম আসল। বলে নে আমি শুনেনি। আমি সেই কেলে ছোড়াকে জব্দ করেছি, সে কেমন অবস্থা আছে দেখবো, তারপরে তো দুধের ব্যবস্থা যাবে। যা আমাদের ব্রহ্মা বসে আছে, একদম আসল ব্রহ্মা, একদম দেখে নাও আসল। অপমানিত হয়ে নিজের বাড়ির দুয়ারের সামনে থেকে আবার ফিরে আসতে বাধ্য হলো। কোথায় মায়েরা? বৃন্দাবনে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল ব্যাটা কেলে ছোড়া খুব জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? কি দেখে বৃন্দাবনে এসে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ এমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ এমন আছে। সুদাম দাম সুদাম যেমন ব্রজ তেমন আছে, সুদাম যেমন ব্রজ ধবলি শ্যামলি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়াল মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। আমি তোদেরকে হরণ করে দিয়েছিলাম, আমার মায়া ঘুম কাটিয়ে এটা কি বার হয়ে গেল নাকি 1 বছরের মধ্যে? দেখি তো
গিরি গোবর্ধন গুহার মধ্যে গেলেন। কেন হরণ করে ওইখানেই তো রেখেছে, তারা ঘুমিয়ে আছে, মানে তারাও ভেতরে ঘুমিয়ে, মানে তারাও সুদাম সুদাম, আর বাইরে বেরিয়ে দেখছে এরাও সুদাম সুদাম। সর্বনাশ, এরাও সুদাম সুদাম, আবার বাইরে দেখছি এরাও সুদাম সুদাম, তাহলে কোনটা আসল সুদাম সুদাম? আমি কোনটাকে হরণ করলাম? আমি কাকে পরীক্ষা করলাম? আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যিনি আমার সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ জগতে সৃষ্টি করেছেন। এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই পরম প্রেমময় কৃষ্ণ হয়, তাহলে তার চরণে গরু বাছুর চুরি করে আমি অপরাধ করেছি। প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা প্রভু। আষাঢ় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড়ে করল, একটু স্তব পাঠ করলো, ব্রহ্মাও করছে, আমরাও একটু করি। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদিগোবিন্দং সৎকারং কারং নমো ব্রহ্মদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহানন্দে পরমানন্দমাধবং। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। বরহাপীড়মনদবরবতু করণয়োগপরিবার বিপ্রদवासगणपतीशं वै जगत्तिं च मालं रत्नानवीनरधरसूधया भूयन् गोपवृन्दी वृन्दारण्यं स्वपदनवनं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सद्भूत वितनोति कीर्तिः। यदिरेवति सुतपदाब्जलं लक्ष्मी गोविन्दवेण मनमात्मयोननैर्यं भिक्षादि सान्यं परमान्यं समस्तसा भज गोविंदं भज गोविंदं गोविंदं भज मूढ़मते। गोविंदं भज गोविंदं निताई गौर हरि बोल हरि बोल। भज गोविंदं भज गोविंदं भज मूढ़मते। भज गोविंदं भज गोविंदं गोविंदं भज मूढ़मते। स्तुत हो ब्रह्मा, দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল গড়গড় করে, আর মনে মনে ভাবলাম আমি ক্ষমা করে দেবো। মাত্র 4 মাথার ব্রহ্মা তুমি, তোমার পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। দেখো ব্রহ্মা পিছন ফিরে দাঁড়িয়ে দেখো, বাপরে, ব্রহ্মার পিছনে একটা লোক দাঁড়িয়ে ছিল, তার একটা দুটো মাথা নয় মায়েরা, তার আবার 100 মাথা। বলছে দাদা আপনি কে? যেই বলে যে দাদা আপনি কে, ওই 100 মুখে বলে উঠেছে এত বড় স্পর্ধা তো, তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কে? তুই একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। তুই চতুর্মুখ ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছি বাবা ব্রহ্ম জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা,
ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বলে বেটা আমি হলাম প্রথম ব্রহ্মা। হ্যাঁ আমি হলাম প্রথম ব্রহ্মা। যখন গোবিন্দ জগৎ পরিকল্পনা করেন সৃষ্টি করার, তখন আমি সেই ব্রহ্মা। আমার পরের কল্পে ব্রহ্মা জন্ম নিলে তার 4 মাথা করে দেওয়া হয় আর 100 আয়ু বেঁধে দেওয়া হয়। কত ব্রহ্মা এলো গেল, তার মরণের পর একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়, তবে আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। যেই এমন কথা বলেছে, আর ব্রহ্মা থাকতে না পেরে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছি। শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পেল না, আর আমি চতুর্মুখী ব্রহ্মা হয়ে তোমায় পরীক্ষা করলাম। কি হবে প্রভু? কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। দেখেও না দেখি তোমারে। আমাদের দশা এখনকার দিনে ব্রহ্মার মতো হয়ে গেছে বাবা। 2-4 পাতা বিজ্ঞান পড়ে আমরা নিজেদেরকে কি বড় যে মনে করেছি তার কোনো ঠিক নেই। অথচ যারা সত্যিকারের বিজ্ঞানী তারা কখনো ঈশ্বর অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করেন না। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এক বিজ্ঞানী যিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, সে পর্যন্ত পরমাণু পরীক্ষা করতে গিয়ে গীতাকে অনুসরণ করলো। জাপানের যে পরমাণু বোমা তৈরি করেছিল ডক্টর ওপেনহাইমার, তিনি পর্যন্ত গীতা পড়তেন। এই যে কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস, ইনি আমাদের মহাকাশ গবেষণা করে 9 মাস পরে ঘরে ফিরেছেন, ইনি পর্যন্ত গীতা গণেশ নিয়ে মহাকাশে গিয়েছেন। আর আমরা 2-4 পাতা বিজ্ঞান করে নিজেদের কি ভাবতে শুরু করেছি, আমি ভগবান। মুখ্যের দল সব। তোমার এই বিজ্ঞান ওই মাথার মধ্যেই রেখে দাও। ভগবান যখন তার বিজ্ঞান ঘোরাতে শুরু করবে, তোমার এই কোনো বিজ্ঞান কোনো কাজে লাগবে না। কেবলমাত্র প্রেম ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব বাবা। যুক্তি তর্ক বৈভব দিয়ে তাকে পাওয়া যায় না। ব্রহ্মা সেটাই বলছে যে আমার অন্তরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকেই চিনতে ভুল করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, প্রভু হে প্রভু হে। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনতে পারে, কে তোমায় চিনতে পারে। তুমি না চেনালে পরে, তোমায় চিনতে পারে, তুমি না চেনালে পরে। ওসব মিষ্টি কথায় আমার চিরে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনতে পারে মানে কি বলতে চাইছো? এটা কি? তুমি জগৎ সৃষ্টি করেছো, তোমাকে আমি ভার দিয়েছি জগৎ সৃষ্টি করা, আর তুমি বলছো কে তোমায় চিনতে পারে? বাহ! তাহলে তুমি যদি বলো কে তোমায় চিনতে পারে, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে, তারা কি করে আমায় চিনবে? কি বাবা? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। মাস্টারমশাই শিখিয়েছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন কি
ভালো হয়ে চলি। আর আমি যদি মন্ত্র করে নি জীবনে, যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি সবার সর্বনাশ করে চলি, তাহলে হবে? হবে? হবে না। তাহলে তুমি একটা ব্রহ্মা, তুমি জগতের সৃষ্টি করেছো, তুমি চিনতে পারলে না আমার লীলা, তাহলে তুমি যাদের সৃষ্টি করেছো তারা কি করে বুঝবে আমার লীলা? সেই বোঝানোর জন্য আমি তোমার অভিশাপ দিলাম। শোনো ব্রহ্মা, অভিশাপ দিলাম।